আর নট অথরাইজড টু কালেক্ট জিএসটি, অর্থাৎ তারা রেজিস্টার্ড পার্সন কিন্তু গভর্নমেন্ট তাদের অথরিটি দেয়নি। এরকম কেউ আছে? বলা যাবে? যারা কম্পোজিশন ডিলার। কম্পোজিশন ডিলার মানে যারা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এই এত ঝামেলা অ্যাভয়েড করতে পারবে এরকম কিছু রেজিস্টার্ড পার্সনের প্রভিশন গভর্নমেন্ট রেখেছে। অর্থাৎ তারা জিএসটি কালেকশন করবে, পেমেন্ট করার সময় যে জিএসটি পেমেন্ট করেছে সেটার হিসেব রাখবে, কালেকশনের টোটাল যে অ্যামাউন্ট তার থেকে পেমেন্ট বাদ দেবে, দিয়ে বাকিটা পেমেন্ট করবে। এই যে এত ঝামেলা, এই ঝামেলা থেকে মুক্তি দেওয়ার জন্যে কম্পোজিশন ডিলার বলে এক ধরনের জিএসটি রেজিস্টার্ড পার্সনকে তারা গভর্নমেন্ট একটা ক্যাটেগরি রেখেছে। তারা কি করবে বলা যাবে? শুনুন কি করবে তারা কম্পোজিশন ডিলার। 3 মাস অন্তর না, সেটা হচ্ছে QRMPS, সব গুলিয়ে ফেলে চলবে না। সেটা হচ্ছে কোয়ার্টারলি রিটার্ন আর মান্থলি পেমেন্ট স্কিম। তারা জিএসটি কালেক্ট করতে পারবে, কিন্তু এমন কি জিএসটি রেজিস্টার্ড পার্সন যারা জিএসটি কালেক্ট করতে পারবে না? কম্পোজিশন ডিলাররা। কম্পোজিশন ডিলাররা কি করবে? তাদের সাপ্লাইয়ের ওপরে একটা পার্সেন্টেজ ট্যাক্স ধরে দিয়ে দেবে। যারা ম্যানুফ্যাকচারার তাদের জন্য একটা পার্সেন্টেজ, যারা ট্রেডার তাদের জন্য একটা পার্সেন্টেজ। তারা জিএসটি কালেক্টও করতে পারবে না। তারা জিএসটি পেমেন্ট করার সময় যে জিএসটি পেমেন্ট করেছে, পারচেস করার সময় যে জিএসটি পেমেন্ট করেছে, সেটাও ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে ইউটিলাইজ করতে পারবে না। তাহলে তারা যে বিলটা তারা মানে তারা অথরাইজ, কিন্তু তারা কম্পোজিশন ডিলার। তাদের এত ঝামেলা কিছু নেই। তারা খালি যা সেল করবে, সেলের ভ্যালুর উপর একটা সার্টেন পার্সেন্টেজ জিএসটি দেবে। এই জিএসটিটা কিন্তু কালেক্ট করতে পারবে না। মাইন্ড ইট। এটি আলটিমেটলি কে বিয়ার করে? কে বিয়ার করে? সময় যে সাপ্লায়ার মানে যে কনজিউমার। এক্স্যাক্টলি। জিএসটি আলটিমেটলি বিয়ার করে যে কনজিউমার। কিন্তু কম্পোজিশন ডিলারের কাছ থেকে যদি আমি কিছু কিনি, তাহলে কম্পোজিশন ডিলার তো আমার কাছ থেকে জিএসটি কালেক্ট করতে পারবে না। তাহলে আমি বিয়ার করছি না, তাই কে বিয়ার করছে? কম্পোজিশন ডিলার। তার পকেট থেকে জিএসটি পেমেন্ট করছে। সে একদিকে যেরকম কালেক্ট করতে পারছে না, আর একদিকে সেরকম পারচেস করার সময় যে ইনপুট যে ট্যাক্স যে জিএসটিটা পেমেন্ট করেছে সেটা ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে ইউটিলাইজ করতে পারছে না। তাহলে এর থেকে আমরা একটা ক্যাটেগরি অফ রেজিস্টার্ড পার্সন আলোচনা করে ফেললাম। তারা কারা? যারা কম্পোজিশন স্কিমে রেজিস্টার। তারা জিএসটি কালেকশন করতে পারে না, তারা ইনপুট ট্যাক্স ক্রেডিট ইউটিলাইজ করতে পারে না। তারা যে বিলটা করে, দ্যাট ইজ বিল অফ সাপ্লাই। তারা ট্যাক্স ইনভয়েস ইস্যু করতে পারে না। মানে আনরেজিস্টার্ড পারসন কখন সরকারকে বছরে আপনি যেটা বলেন একদম লাস্টে গিয়ে ট্যাক্স বছরে না মাসে সেটা হলো কত পার্সেন্ট দেয় বা কিছু এরকম কোনো? হ্যাঁ, একটা পার্সেন্টেজ আছে। পার্সেন্টেজ নিয়ে নেই পরে আলোচনা করছি। 1%, 0.5% আছে, সে পার্সেন্টেজটা নিয়ে পরে আলোচনা করছি। কিন্তু এইটুকু খালি আমি জেনে নিলাম যে এটা একটা ক্যাটেগরি যারা এত বড় অ্যাডমিনিস্ট্রেটিভ ঝামেলা যারা অ্যাভয়েড করতে চাইছে। অর্থাৎ তাদের একটা ডিপার্টমেন্ট তৈরি করা, অথবা একজনকে দায়িত্ব দিয়ে একটা কস্ট বিয়ার করা মান্থলি, যে তুমি ভাই আমার এই সমস্ত বিলে কত টাকা জিএসটি আমি কালেকশন করেছি সেই হিসেব রাখবে, পারচেস করার সময় আমি কত টাকা জিএসটি পেমেন্ট করেছি হিসেব রাখবে, সেটা আবার জিএসটি এর 2A-2B-তে এলো কিনা সেই হিসেব রাখবে, তার রিকনসিলেশন করবে, আলটিমেটলি কালেকশনটা করে নিয়ে কালেকশন যত করেছি তার থেকে আমি ওইটা বাদ দিয়ে পেমেন্ট করবো। এত ঝামেলা আমি যেতে পারবো না বাবা। অথচ আমাকে জিএসটি রেজিস্ট্রেশন নিতে হবে। না নিলে কি হবে? না নিলে যার কাছ থেকে আমি পারচেস করছি, আমার কনজিউমাররা, সাপ্লায়াররা কিছু, যারা রেসিপিয়েন্ট সাপ্লাই, আমি যাদেরকে সাপ্লাই করি তারা কিছু বলবে না, কারণ তারা তো জিএসটি পেমেন্ট করতে হচ্ছে না। কিন্তু যাদের কাছ থেকে আমি পারচেস করছি তারা বলছে না, আমি আনরেজিস্টার্ড পার্সনকে সাপ্লাই করতে পারবো না, তোমাকে জিএসটি রেজিস্টার্ড হতে হবে। এই একটা কাঁটা। আর একটা কাঁটা কি, আমি জিএসটি রেজিস্টার্ড পার্সন যদি হয়ে আমার এত ঝামেলা এসে যায়, আমি কস্ট বিয়ার করতে পারবো না, এত অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। সেখানে গভর্নমেন্ট একটা ক্যাটেগরি অফ পার্সনকে জিএসটি রেজিস্টার্ড পার্সন, যাদের জিএসটি নাম্বার আছে, সব আছে, তারা জিএসটি নাম্বারটা যখন ডিসপ্লে করবে ইউনিটের বাইরে, তখন উইদিন ব্র্যাকেট লিখে রাখবে কম্পোজিশন ডিলার, এবং তারা যে বিল অফ সাপ্লাই ইস্যু করবে তাতেও লিখে রাখবে কম্পোজিশন ডিলার। সেটা কি স্যার মানে যে কেউ নিতে পারে বা যে কেউ ই করতে পারে, যে আমি সামলাতে পারছি না, আমি মানে মনে করেন শাড়ি ব্যবসা করেছি, আমি পারছি না, আমি মানে 1.5 কোটি টাকার আগে পর্যন্ত যতক্ষণ টার্নওভার আছে ততক্ষণ আমি
কম্পোজিশন ডিলার থাকতে পারবো। যেই 1.5 কোটি টাকা ক্রস করে যাবে তখন আর আমি কম্পোজিশন ডিলার থাকতে পারবো না, আমাকে রেগুলার ডিলার হয়ে যেতে হবে।